এতে রয়েছে ডাবল ডেকার। বেঙ্গালুরু জংশন থেকে এই যে এরকম উপরে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখুন না, সব যে ডবল ডেকারের কোচ থাকে তা। এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, এটাতে আমি যাব হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। এই যে চেন্নাই সেন্ট্রাল থেকে এসছে এটা 1:10-এ, এখান থেকে তারপরে এই গাড়ি ছাড়বে 1:30-এ, আর এটা দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব যে ডবল ডেকারের কোচ থাকে তা না, এরকম কোচও থাকে, এই স্লিপারের মতো কোচ থাকে, আর তারপরে ডবল ডেকার থাকে। এই যে এগুলো হচ্ছে ডবল ডেকার। বেঙ্গালুরুর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে এটা ছাড়ে 1:30-এ। আমার টিকিট চেন্নাই সেন্ট্রাল থেকে, বেঙ্গালুরু জংশন থেকে চেন্নাই সেন্ট্রালে, আর আমার সিট পড়েছে হচ্ছে কোচ নম্বর C2, আর লোয়ারে পড়েছে। এখানে 3টা ডেক রয়েছে, লোয়ার, আপার আর মিডিল। আমার লোয়ার ডেকে পড়েছে, সিট নাম্বার হচ্ছে 15, উইন্ডো সাইড, আর ভাড়া হচ্ছে এটা এসি চেয়ার কার 560 টাকা। অনেক দিনের ইচ্ছা ছিল ডবল ডেকার চড়বো, তো আজকে হয়তো সেই আশাটা পূর্ণ হবে। এই যে আমি এসি ডাবল ডেকারের পিছনে দাঁড়িয়ে আছি, এই যে এসি ডাবল ডেকার এসি চেয়ার কার। তো আমার এসি চেয়ার কারেই আমার রিজার্ভেশন রয়েছে। এখন আমি ট্রেনে উঠিনি, যেহেতু 1:05 বাজে, 1:30-এ এখান থেকে ছাড়বে। ট্রেনের ডিফারেন্সটা দেখুন কি সুন্দর। এই যে ওপরটা আপার আর নিচেরটা হচ্ছে লোয়ার ডেক। এই লোয়ারটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের সাথে লাগানো। এই দেখুন গাড়ি হুইসেল দিয়ে দিয়েছে, এখনই ছাড়বে। আমি ট্রেনে উঠবো, আর বসেও কিন্তু খুব আরাম। দেখুন এই যে হাতলগুলো এখানে যে রয়েছে, এরকম হাতল, এগুলো নামানো যায়, খুব সুন্দর একদম। বসে খুব মানে কমফোর্ট একদম, বসে দারুণ। অনেক দিনের চড়ার শখ ছিল ডবল ডেকার। আমার একটা মানে ভিডিওতে আছেও, তখন আমি রাজধানীতে ফিরছিলাম দিল্লির থেকে, তখন রোডে আমার মানে ট্র্যাকে দেখা হয়েছে, কিন্তু মানে ওটা যাচ্ছিলো, আমি জাস্ট ফটো তুলেছি, কিন্তু আমি নিজে চড়িনি। তো আজকে আশা করি সেই আশাটা পূর্ণ হবে। এটা এখান থেকে ছাড়বে 1:30, আর চেন্নাই পৌঁছাবে 7:45। ট্রেন কিন্তু ডট 1:30-এ ছেড়ে দিল। কোচ রয়েছে C2 লোয়ার 15। একটু দাঁড়ালো, একটা প্যাসেঞ্জার ওঠার জন্য দাঁড়ালো। ওই যে উঠছে, ওই যে দৌড়াচ্ছে, ওই যে দৌড়াচ্ছে, না থামেনি ট্রেন। ওই যে ওনারা এখনও দৌড়াচ্ছে, ট্রেন ধরতে পারেনি। খারাপই লাগে, ট্রেনটা ধরতে পারলাম। দারুণ ভিউ, ডাবল ডেকারে চড়ছি প্রথমবার। ডট 1:30-এ ছাড়লো, আর এই হচ্ছে বেঙ্গালুরু স্টেশন। কি দারুণ জায়গা দিয়ে যাচ্ছে, দেখুন ভিউ দেখুন। আমি যখন বেঙ্গালুরু থেকে চেন্নাই ফিরছি, দেখুন কি দারুণ ভিউ। পুরো এর মাঝখান দিয়ে পুরো ট্রেন যাচ্ছে। আমি যে ব্যাঙ্গালোর সিটি জংশন থেকে চেন্নাই সেন্ট্রাল অবধি যাচ্ছি ডাবল ডেকার ট্রেনে, সেই ট্রেনের নাম্বার হচ্ছে 22626। এই ডাবল ডেকার ট্রেনে বেঙ্গালুরু থেকে চেন্নাই যেতে মোটামুটি সময় লাগে 6 ঘন্টা 15 মিনিট, আর ডিস্টেন্স প্রায় 359 কিলোমিটার, আর হল্ট রয়েছে 10টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 82টা। আর ডাবল ডেকারের এই জায়গাটাও কিন্তু বেসিন রয়েছে, এরকম ময়লা ফেলার জিনিস রয়েছে, বেসিন এবং আয়না রয়েছে। হচ্ছে ডাবল ডেকারের বাথরুম, এরকম ইন্ডিয়ান রয়েছে। এখানে একটা টেলিফোন শাওয়ার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, জল, হ্যাঁ জল পড়ছে, এই যে জল পড়ছে। এখানেও একটা হুক রয়েছে, আর এখানে রয়েছে একটা হচ্ছে বড় গ্লাস। আর এই ডাবল ডেকার ট্রেনটাই কিন্তু সাউথ ইন্ডিয়াতে ফার্স্ট এসি ডাবল ডেকার ট্রেন, আর এটা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে চলাচল করে।
কোচ রয়েছে LHB কোচ, আর ইঞ্জিন হচ্ছে WAP7 লোকোমোটিভ। এটা ফার্স্ট সার্ভিস চালু হয়েছিল 25শে এপ্রিল 2013 সালে। আর এটাতে সিটিং আছে কিন্তু স্লিপিং কিন্তু এর মধ্যে নেই, আর রয়েছে লার্জ উইন্ডো। ডাবল ডেকার ট্রেনের বাইরে পোস্টারিং করা আছে, মানে ট্রেনের গায়ে সাউথের সমস্ত নাম করা অ্যাক্টরদের। এখানে দেখুন সিট ক্যাপাসিটিগুলো দেওয়া আছে। আপার ডেকে সিট আছে 71 থেকে 120, আর মিডিল ডেকে আছে 1 থেকে 6, আর লোয়ার ডেকে আছে 7 থেকে 54, আর মিডিল ডেকে নন প্যান্ট্রি সাইডে আছে 55 থেকে 70। এরকম উইন্ডো স্ক্রিনও রয়েছে, যদি রোদ ফোদ লাগে আপনি এরকম এটাকে চেলে এরকম নামিয়ে দিতে পারবেন, একটু টাইট আছে, আবার এটাকে এরকম উঠিয়ে দিতে পারবেন। এই যে ভাইয়া কাম কর দিয়ে। এরকম রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েও এরকম উপরে উঠে যেতে হবে যারা উপরে বসবে, আর নিচ দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, যারা নিচে বসবে তারা এই যে নিচের দিকে এখানে এইভাবে বসবে। আর এই জায়গাটাও বসার জায়গা আছে, তো ট্রেন খালি আছে, তো আমি এইসব জায়গায় বসবো। বেঙ্গালুরু সিটি জংশন থেকে 104 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কুপ্পাম স্টেশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 3টা 2, আর ছাড়ার কথা হচ্ছে 3টা 3, মানে 1 মিনিট হল্ট রয়েছে। নিচ দিয়ে নামলে নিচ দিয়ে নামতে হবে, নিচে যারা বসছে এভাবে নামতে হবে সিঁড়ি দিয়ে। এই যে এই যে আবার উপরে উঠে গেল। এটা বেঙ্গালুরু সিটি জংশন থেকে ছাড়ে হচ্ছে 1:30 দুপুর, আর এটা পৌঁছায় হচ্ছে চেন্নাই সেন্ট্রালে রাত্রি 7:45। সিট অ্যারেঞ্জমেন্ট এরকম রয়েছে, এরকম 3/2 সিট কিন্তু ভালো। এই যে এখানে রয়েছে এরকম বোতল হোল্ডার, ট্রে রয়েছে ইসের জন্য, উপরে রয়েছে লাগেজ রাখার জন্য এই যে র্যাক, এবং উইন্ডো কিন্তু বেশ বড়, এবং চার্জিং পয়েন্ট, এই চার্জিং পয়েন্টে রয়েছে। সিট কিন্তু খুব সুন্দর, আর দরজা এরকম ওপেন, হাত দিয়ে আপনাকে ওপেন করতে হবে দরজা এরকম করে, আবার নিজের থেকে লক হয়ে যাবে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট 3/2। ট্রেনের ভেতর দিয়ে একটু হাঁটছি। আর এই ডাবল ডেকারের ফেয়ার রয়েছে এসি চেয়ার কারে 560 টাকা বেঙ্গালুরু জংশন থেকে চেন্নাই সেন্ট্রাল অবধি, আর সেকেন্ড সিটিংয়ে রয়েছে বেঙ্গালুরু জংশন থেকে চেন্নাই সেন্ট্রাল অবধি 160 টাকা। এই যে এরকম এরকম সিঁড়ি দিয়ে এরকম ওপরে উঠে যেতে হবে। এটা এখন আমি উপরে চলে আসলাম, ছেলে এই সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে।
এই যে আমি যেহেতু লোয়ার ডেকে বসেছি, এই দেখুন এই যে প্ল্যাটফর্ম আমার একদম লেভেলে প্ল্যাটফর্ম আসছে। এই যে থামলো গাড়ি, এখন থামলো, এই যে পুরো লেভেলে প্ল্যাটফর্ম। এই যে বেঙ্গালুরু জংশন থেকে 144 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো জোলারপেট্টাই জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 4:15-তে, আর ছাড়ার কথা হচ্ছে 4:20-তে, মানে 5 মিনিট হল। কিন্তু ট্রেন বিফোর টাইমে এসছে, 4টায় এসছে, তার জন্য 20 মিনিট এখানে দাঁড়াবে। জোলাইপেট্টা জংশন থেকে একটা জলের বোতল নিলাম 15 টাকা দিয়ে, রেল নিয়ে, একদম রেল লাইনের সাথেই রোড লাগানো। এতে রয়েছে ডাবল ডেকার কোচ 7টা, আর সেকেন্ড সিটিং রয়েছে 5টা, আর একটা রয়েছে লাগেজ ভ্যান আর ইঞ্জিন। সিটি জংশন থেকে 161 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ভানিয়ামবাদি জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 4:34, আর ছাড়ার কথা 4:35, মানে 1 মিনিট এখানে হয়। এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার। কিন্তু এই 110 কিলোমিটার স্পিডটা কৃষ্ণরাজাপুরম এবং প্যারাম্বুরের মধ্যেই সীমাবদ্ধ। বেঙ্গালুরু সিটি জংশন থেকে ছেড়ে 177 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো আম্বুর জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 4:48, আর ছাড়ার কথা হচ্ছে 4:50। আর ট্রেন রাইট নেমে আছে, মানে 2 মিনিট এখানে হল্ট রয়েছে। যদি চেন্নাই আসেন তো ডাবল ডেকার যদি চড়তে চান তাহলে কিন্তু আপনারা চেন্নাই থেকে চড়তে পারেন। এই ট্রেনটাতে চেন্নাই থেকে ছাড়ে হচ্ছে সকাল 7:15-তে, আর এটা বেঙ্গালুরু জংশনে পৌঁছায় হচ্ছে দুপুর 1:10-এ, আবার এখান থেকে 1:30-এ ছাড়ে, আর চেন্নাই পৌঁছায় হচ্ছে 7:45-এর আগে। আর ভাড়া রয়েছে এসি চেয়ার কারে 560 টাকা, আর সেকেন্ড সিটিংয়ে রয়েছে 160। বেঙ্গালুরু জংশন থেকে 290 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো এরাকোনাম জংশনে। আর এখানে এই ট্রেনের আসার কথা ছিল 6:45-এ, ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসেছে।
6 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে বেঙ্গালুরু থেকে এই চেন্নাই এসে পৌঁছালাম। আর এখন সময় হচ্ছে 7:53, 7:45-এ আসার কথা, 5-10 মিনিট লেট ছিল। তো খুব ভালো জার্নি করলাম। আমার তো প্রথমবার ডাবল ডেকার ট্রেনটা চড়া হলো। তো আপনারা যখন চেন্নাই আসবেন অবশ্যই একবার চেষ্টা করবেন এই ট্রেনটা চড়ার জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।